ছোটবেলা থেকে আমার আম্মুকে অনেক মুগ্ধভাবে তাকিয়ে দেখতাম যখন আমার আম্মু শাড়ি পরতো। আমি কিন্তু ছোট থেকে দেখছি আমার আম্মু খুব সুন্দর করে শাড়ি পরে, আর শাড়ি পরলে আমার আম্মুকে ভীষণ ভালো লাগে। আমাদের দেশীয় পোশাক শাড়ি, আর বর্তমানে এখন থ্রি পিস নেমেছে। বেশিরভাগ বয়স্ক মহিলারা এখন থ্রি পিস পরেন, আর আমি আমার মতামতটা জানাচ্ছি। থ্রি পিস পরলে একদম কে যে ছেলের বউ আর কে যে শাশুড়ি এটা বোঝাই যায় না। মায়েদেরকে আর মায়ের মতো লাগে না, মায়েদেরকে কেমন যেন আপু আপু লাগে এখন। যাই হোক, এটা আমার অপিনিয়ন, আমি জানি না কার কি। তবে শাড়ি পরেও খুব ভালোভাবে পর্দা করা যায়, এটা আমার আম্মুকে দেখে আমি বুঝেছি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে দুপুর হতে আমাদের রান্না করা শুরু করা হয়েছে, কারণ আজকে একটু তাড়াতাড়ি রান্না করা হবে। আম্মুর তেমন বিশেষ কোনো কাজ ছিল না। কপি দিয়ে মাছ দিয়ে একটা ঝোল করা হবে, তো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি। পেঁয়াজ আর তেজপাতা কেটে দেওয়া হলো, এর মধ্যে দিতে হবে জিরা, ফোড়ন। সয়াবিন তেলটা পরিমাণ মতো আমরা দিয়েছি, বেশি বা কম আপনারাও করতে পারেন। এরপরে কাঁচামরিচ বাটা, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে মশলাটা ভাজতে হবে। হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণের গুঁড়া, আর পরিমাণ মতো দিতে হবে মরিচ গুঁড়া। মরিচ গুঁড়া দেওয়ার পরই আমরা এই সিদ্ধ করে রাখা কপিগুলো ঢেলে দিলাম। ফুলকপি খেতে এখন খুব একটা আর ভালো লাগে না, কারণ শীতটা চলেই গেছে, কিন্তু আমার আব্বু ভীষণ পছন্দ করে ফুলকপি, এজন্য আজকে রান্না করা হচ্ছে। আমিও বেশ পছন্দ করি, কিন্তু এই সময়টাতে আমার ফুলকপি খেতে ভালো লাগে না। আর একটু শিলা কপিগুলো একটু গন্ধ গন্ধ করে, আর খেতেও খুব একটা সুস্বাদু হয় না। ওজনে কম, হালকা ওজনের কপিগুলো খেতে ভালো লাগে। তো যাই হোক, আমাদের কপির ঝোল কিন্তু রান্না করা শেষ, আর এখন চুলাতে আরেকটা তরকারি আম্মু দিয়েছে। আমি এসে প্রথমে খড়িটা ঢুকিয়ে দিলাম চুলায়, জাল একটু বন্ধ হয়ে গিয়েছিল এই জন্য। তো এখন আমাদের সিম ভাজি রান্না করা হচ্ছে। সিম ভাজি খেতে দারুণ লাগে, আর এগুলো বিচি সিম, বাইরে থেকে কিনে আনা হয়েছে। আমাদের গাছ লাগিয়েও কি আর হলো, গাছ লাগিয়ে শুধুমাত্র 2 দিন ভর্তা খেতে পেরেছি, গাছে খুব একটা বেশি সিম আসেনি। তারপরেও আলহামদুলিল্লাহ যে 2-1 দিন খেয়েছি সেটার জন্য। তবে আমাদের ভালো সিম বাইরে থেকে কিনেই খেতে হবে, কারণ আমাদের গাছে যে সিমগুলো হয়েছে সেগুলো বিচি সিম হয়নি, সেগুলো একটু ক্যাটক্যাটা টাইপের সিম হয়েছে। খেতেও খুব একটা ভালো না আমাদের সিম, শুধুমাত্র ভর্তা করে খেলেই সিমগুলো ভালো লাগে, না হলে একদমই ভালো লাগে না। এরপরে আপনাদেরকে দেখাচ্ছি টমেটোর খাটা কি করে রান্না করতে হয়। রসুন থেতা করে দেওয়া হয়েছে, পেঁয়াজ কেটে দেওয়া হয়েছে, আর একটু তেজপাতা। এর মধ্যে দিতে হবে রান্নার তেল, সয়াবিন তেল। তেলটা কিন্তু অল্প পরিমাণে দিতে হবে। এরপরে মশলা হালকা ভাজাভাজি করেই এর মধ্যে দিতে হবে 5 ফোড়ন। খাটা বানানোর জন্য কিন্তু আপনাদেরকে একদম পাকা পাকা টমেটো নিতে হবে। যত পাকা টমেটো হবে ততই খাটাগুলো বেশি টেস্টি হয়। তো এখন টমেটোটাকে হালকা একটু নাড়াচাড়া করে এর মধ্যে সবকিছু মিক্স করে এখানে এখন দিতে হবে লবণ পরিমাণ মতো, আদা বাটা, জিরা বাটা, লাল মরিচের গুঁড়া, আর এগুলো দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে পানি ঢেলে দিবেন। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখা হয়েছিল। এরপরে টমেটো যখন সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে দিতে হবে খেজুর গুড়। আপনারা চিনিও ইউজ করতে পারেন, কারণ চিনি, গুড়, লালি এসব দিয়ে আসলে এটা বানাই। আমাদের খাটা তেলানি রান্না করা শেষ, এই যে আমরা নামিয়ে নিলাম। বাসায় ট্রাই করে দেখবেন, ভীষণ সুস্বাদু লাগে।